প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 4, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। অর্থাৎ একের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি গল্প বা সিন তুলে দেবে। এই সিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। সিনটি তোমরা দেখে নাও। লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ শেষ গ্রীষ্মের ছুটিতে, আই ভিজিটেড মাই আঙ্কেল প্যালেস অ্যাট শিমুলতা, অর্থাৎ আমার আঙ্কেলের বাড়ি শিমুলতাতে আমি গিয়েছিলাম। আই ওয়াজ বোর্ড, আমার একঘেয়েমি লাগতো। ডিউরিং দ্য আফটারনুনস, বিকেল বেলাতে। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলা। মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, আমার বন্ধুরা ক্রিকেট অথবা ফুটবল খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমি তাদের সাথে খেলার সুযোগ পেতাম না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট, তাই আমি অনুভব করতাম মাইসেলফ, নিজেকে, টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান আন্ট, অর্থাৎ একটি পিঁপড়ের মতো। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন, একদিন একটা অবাস্তব ঘটনা ঘটে। ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা। মাই কাজিনস কাম টু মি, আমার খুড়তুতো ভাই আমার কাছে আসে। অ্যান্ড সেড, এবং বলে, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে, আজকে আমরা বুড়ির মাঠে যাব। উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার, সেখানে আমাদের একটি কবাডি খেলা হবে। লাস্ট ইয়ার উইনার্স, অর্থাৎ গত বছরের বিজেতা, ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, গত বছরের বিজেতা মতিগঞ্জ হচ্ছে আমাদের অপোনেন্ট, অর্থাৎ আমাদের বিরুদ্ধে খেলবে। দাগ নম্বর এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে। কোশ্চেন নম্বর এ, দ্য রাইটার ওয়েন্ট টু হিজ, উত্তর হবে অপশন 1, আঙ্কেলস, অর্থাৎ লেখক কাকার বাড়ি গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং দ্য আফটারনুন দ্য রাইটার ওয়াজ, উত্তর হবে অপশন 3, বোর্ড, অর্থাৎ বিকেলবেলা তার একঘেয়েমি লাগতো। পরের প্রশ্ন, দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড, লেখকের বন্ধুরা খেলতো, উত্তর হবে অপশন 2, ফুটবল অর ক্রিকেট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর ডি, দ্য রাইটার ফেল দ্যাট হি ওয়াজ ভেরি, উত্তর হবে অপশন 3, আনইম্পর্টেন্ট। নেক্সট, দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, লাস্ট উইন্টার ভ্যাকেশন দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেল হাউস, উত্তর ফলস হবে, কেননা গল্পে রয়েছে লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ গত গ্রীষ্মের ছুটিতে। নেক্সট, কোয়েশ্চন নম্বর বি, ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড, উত্তর টি বা সত্য হবে। পরের প্রশ্ন, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, উত্তর ফলস হবে। নেক্সট, কোয়েশ্চন নম্বর ডি, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার উইনার, উত্তর ঠিক, অর্থাৎ সত্য হবে। এমন কোয়েশ্চেন পেপারই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে। তাই ইংলিশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। নেক্সট, দাগ নম্বর সি, ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে বিপরীত শব্দ খুঁজে নিতে হবে। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, ফার্স্ট এর বিপরীত হবে লাস্ট। নেক্সট, কোশ্চেন নম্বর বি, অলওয়েজ এর বিপরীত হবে নেভার। নেক্সট, দাগ নম্বর 2, আন্ডারলাইন দ্য অবজেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ অবজেক্টের তলায় দাগ দিতে হবে। কোশ্চেন নম্বর এ, আই স এন এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, উত্তর হবে, অর্থাৎ অবজেক্ট হবে অ্যান এক্সাইটিং ম্যাচ। নেক্সট, কোশ্চেন নম্বর বি, মাই ফাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি, উত্তর হবে অ্যান ইন্টারেস্টিং স্টোরি, অর্থাৎ অবজেক্ট হবে অ্যান ইন্টারেস্টিং স্টোরি। নেক্সট, দাগ নম্বর 3, সার্কেল দ্য প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউনে গোল করতে হবে। কোয়েশ্চন নম্বর এ, আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, উত্তর অর্থাৎ প্রপার নাউন হবে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, কোয়েশ্চন নম্বর বি, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, উত্তর হবে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও
এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স, অর্থাৎ শূন্যস্থানগুলি প্রোনাউন্স দিয়ে পূরণ করতে হবে। প্রশ্ন নম্বর এ, পিপুল ওয়ার হ্যাপি, ড্যাশ ওয়ার শাউটিং ইন জয়, উত্তর হবে দে। পরের প্রশ্ন নম্বর বি, মিতা ইজ এ গুড গার্ল, ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 4, উত্তর হবে সি। নেক্সট, দাগ নম্বর 5, আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিচে দাগ দিতে হবে। কোয়েশ্চেন নম্বর এ, দ্য চাইল্ড ইজ লাফিং, উত্তর হবে ইজ লাফিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ইজ লাফিং। পরের প্রশ্ন, দ্য ম্যান ইজ ইটিং রাইস, উত্তর হবে ইজ রিটিং। নেক্সট, দাগ নম্বর 6, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের নিচে দাগ দিতে হবে। প্রশ্ন নম্বর এ, দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, উত্তর অর্থাৎ অ্যাডভার্ব হবে স্লোলি। পরের প্রশ্ন কোয়েশ্চন নম্বর বি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উত্তর হবে অলওয়েজ। নেক্সট, দাগ নম্বর 7, চেঞ্জ দ্য নাম্বার সিঙ্গুলার টু প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরালে করতে হবে। প্রশ্ন নম্বর এ, বাটারফ্লাই, উত্তর হবে বাটারফ্লাইস, BUTTRFLIES, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে IES বসবে। পরের প্রশ্ন পেন, উত্তর হবে PENS, পেন্স। নেক্সট, দাগ নম্বর 8, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, পুংলিঙ্গ থেকে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ করতে হবে। বয় এর ফেমিনাইন জেন্ডার হবে গার্ল। নেক্সট, আঙ্কেল ফেমিনাইন জেন্ডার হবে আন্ট। নেক্সট, ফাদার উত্তর হবে মাদার। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 9, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। প্রথম সেন্টেন্স, মাই বেস্ট ফ্রেন্ড ইজ রিয়া। নেক্সট, সি স্টাডিজ ইন মাই ক্লাস। তৃতীয় সেন্টেন্স, সি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট। চতুর্থ সেন্টেন্স, উই প্লে টুগেদার এভরি ডে। নেক্সট এবং পঞ্চম সেন্টেন্স, আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড ভেরি মাচ। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। ইতিমধ্যে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা, পরিবেশ ও অঙ্ক সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।